দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমন কথা বলেছেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আবার ঠিক কয়েকদিন আগে এমন ছিল যে তারেক রহমান শীঘ্রই দেশে আসছেন। এখন শীঘ্রই বলতে আজও বোঝায়, কালও বোঝায়, আবার এক সপ্তাহ পরেও বোঝায়। এটা নিয়ে একটা বিভ্রান্তির তৈরি হচ্ছে। এই বিভ্রান্তিটা আসলে ছড়াচ্ছে কোন জায়গা থেকে এবং সুস্পষ্ট কি বলছে? আমার মধ্যে বিভ্রান্তির কোনো জায়গা নেই। এখানে বিষয়টি খুব পরিষ্কার। সেটা হল জনাব তারেক রহমান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি নিজে একজন মনোনয়ন পেয়েছেন একটা দলের পক্ষ থেকে একটা আসনে নির্বাচন করবার জন্য। যাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তার তো নির্বাচনের বাইরে থাকবার কোনো সুযোগ নেই এবং নির্বাচন ওনাকে দেশে এসে করতে হবে। সুতরাং এই ব্যাপারে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব রাখবার দরকার নেই। ওনার আসার ব্যাপারটা এখন তার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার মা আপনারা জানেন, তার আরোগ্য লাভ বা তার সুস্থতার সাথে সম্পর্কিত হয়েছে। কারণ তিনি লন্ডনে থাকলেও তিনি এই যে পুরো চিকিৎসা ব্যবস্থাপনাতে একটা সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। তাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মেডিকেল টিমগুলো রয়েছেন, বিশেষজ্ঞ দল রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়। তারা কোনো কোনো জায়গাতে সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার থাকে, সেই সিদ্ধান্তটা তাকে জানাতে হয়। সেই সিদ্ধান্ত গ্রহণের তিনি একটা অংশ হন। তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, আপনারা জানেন যে তাকে উনি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন যে বাস্তবতাটাকে বোঝার জন্য। যেহেতু চিকিৎসকরা একসময় মনে করতেন যে তাকে আরও উন্নততর চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া দরকার, তাহলে তার জন্য তার সাথে একজন চিকিৎসক সফর সঙ্গী, যিনি ওই মেডিকেল টিমের একজন অংশ এবং তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, তার থাকাটা জরুরি। সেটা কিন্তু এই পরিকল্পনার অংশ। এবং তিনি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে, যেমন চায়না বা ইউনাইটেড স্টেটস কিংবা ইউকের যে সমস্ত বিশেষজ্ঞরা যারা আসছেন তাদের সাথে কোঅর্ডিনেট করছেন। এমনকি তিনি লন্ডনে গেলেও কোন হাসপাতালে থাকবেন তাদের সাথে কিন্তু আগাম একটা ইনফরমেশন ডিসিমিনেট করার বিষয় রয়েছে। কারণ তিনি হুট করে তো কোনো একটা জায়গায় গেলেন আর সেই প্রতিষ্ঠান তাকে নিয়ে নিল, এরকম না। ফলে এই সমন্বয় করার জন্য তাকে একটা সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তিনি যখনই সেই ব্যাপারটা একটা নিশ্চিত জায়গায় যাবে যে ম্যাডামের সুস্থতা, সে দেশে থেকেই হোক অথবা তাকে দেশের বাইরে নিয়ে গিয়ে হোক, কোনো একটা জায়গায় বিষয়টা যখন একটা স্থিতিশীলতার জায়গায় পৌঁছবে, তখনই বুঝবেন যে তার ফেরার সময় হয়ে গেছে।